মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ফ্যামিলি ব্লগ। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 9টার মতন। আমি 8:30টার সময় জানতে পারলাম আজকে শেফালিদি আসবে না। তো এই যে বাসন টাসন সব পড়ে রয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো কাজগুলো তাড়াতাড়ি শুরু করে নিই, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো। প্রথমে এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এগুলো সব জায়গায় রেখে দেবো। তো আগের দিন দেখলে আমি কভারটা অর্গানাইজ করে গুছিয়ে রেখেছি, তাই এখনও গোছানো রয়েছে। আর যেহেতু শেফালিদি আসেনি, ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, তাই উপরের কৌটোগুলো খুবই তেলচিটে পড়ে। এই যে আগের দিন এই কৌটোটার ঢাকনাটা পরিষ্কার করেছিলাম ভালো করে, ঢাকনাগুলোতেই বেশি পড়ে জানো তো, এই বডিগুলোর থেকে, যেহেতু ওটা উপরে একদমই ওপেন থাকে। আর এই বাকি এই 3টে কৌটো পরিষ্কার করতে হবে, বাকি উপরটা ঝুলটুলো ঝাড়বো, তাই সমস্ত কিছু আগে তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। তো অন্যান্য দিন শেফালিদি এসে সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে টুছে দিয়ে চলে যায়, তো তাই জন্য এই সমস্ত কাজগুলো আর করা হয়ে ওঠে না। আজকে যেহেতু দেখলাম যে শেফালিদি আসেনি, ঘরটার এমনিই নোংরা হয়ে পড়ে রয়েছে, আমাকেই পরিষ্কার করতে হবে, তাই কিচেনটা আগে ভালো করে ঝুলটুল ঝেড়ে নিলাম। তারপরে এই কৌটোগুলো পরিষ্কার করে একবারে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আর ভীষণ নোংরা হয়ে গেছিলো, আমার তো করাই হয়নি। এই পয়লা বৈশাখের আগে সমস্ত কিছু পরিষ্কার কিছুদিন আগে করেছিলাম, যদিও জানি এই সমস্ত কিছু পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লাগে, তারপর ঘরের কাজও বাকি আছে, তাও এইসব নিয়ে বসেছি। আর আগের দিন লিকুইডটা বানিয়ে দেখালাম, ওই খাবার সোডা, তারপরে ভিম লিকুইড জেল আর লেবু রস দিয়ে, তো সেইটাই একটু স্প্রে করে নিলাম। সেটা আমি কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম। এই যে স্প্রে করে দিলাম, দেখো সাথে সাথেই কি সুন্দর তেলচিটেটা উঠে যাচ্ছে। এটা মানে বানিয়ে আমার এত তৃপ্তি হয়েছে না, এই তেলচিটেগুলো তোলা যায় না জানো তো। আর বিশেষ করে ওই সাদা তেলের কৌটোতে যে তেলচিটেটা পড়ে, মানে রিফাইন্ড অয়েলে ওই তেলের কৌটোতে যে তেলচিটেটা পড়ে না, সেটা একদমই ওঠা যায় না। এই দেখো এই কৌটোটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বাকি সমস্ত কৌটোগুলোর ঢাকনাগুলো আমি এবার এইভাবে পরিষ্কার করে নেব। আর তোমরা যদি বাড়িতে এখনও ওই লিকুইডটা না বানিয়ে থাকো, অবশ্যই বানিয়ে নিও। এই দেখো এই হলুদ কৌটোর ঢাকনাটার অবস্থা দেখো, এটা জাস্ট আমি স্প্রে করে নেবো আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেবো, তারপরেই ধুয়ে নিলে একদম চকচকে হয়ে যাবে। এই লিকুইডটা বানানোর ভিডিওর লিঙ্কটা তোমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মানে সত্যি তোমরা যারা বিশ্বাস করছো না, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি একদম ধুয়ে তাড়াতাড়ি করে মুছে এগুলো রেখে দিচ্ছি। এটাতে বেকার শুধু এই কৌটোগুলো রেখে রেখে জায়গা নষ্ট হচ্ছে, তাই এগুলোকে সরিয়ে রেখে দেবো এখন আমি। তো এই জায়গাটা আমার সেলফের একদম নিচের জায়গাটা, এইখানে আমি ভাবছি আটা ময়দার কৌটো রাখবো। তার মধ্যে আমি পলিথিন, তারপরে কেরোসিন তেল, এই সমস্ত কিছু রেখেছি। তো এইটা একটা কোণে, এই কোণটাতে রেখে দেবো। আগে এখানটা ঝাড় দিয়ে দিই ভালো করে। তো এটা মনে হয় আগের বছর একবার পরিষ্কার করেছিলাম, তারপর থেকে এরকমই পড়ে রয়েছে। ছেলে নিয়ে হয় না, একা ছেলেকে সামলাবো, রান্না বান্না করবো না, কখন কি এসব করবো দিয়ে করে উঠতে পারি না। আজকে যখন টাইম পেয়েছি, আজকে সমস্তটা পরিষ্কার করে তবেই ছাড়বো। তো এটাতে পেঁয়াজ, আদা, রসুন রেখে দিয়েছি। ব্যাস, কৌটোগুলো তো উপরের ঝুলটুল ছেড়ে কৌটো টৌটো একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে নিজের জায়গায় জায়গায় রেখে দেবো। কবে থেকে করবো ভাবছিলাম, মানে হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে যেহেতু শেফালিদি আসেনি, ভালোই হয়েছে, আমি সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছি। এইদিকে সমস্ত কিছু ব্রেকফাস্টে যা যা লাগে আমার সব কিছু রেখে দিয়েছি। ওইটা আমার মুড়ির ড্রাম, আর এই যে এগুলো টুকটাক যেগুলো ওই স্ন্যাক্স আছে। আর এই যে এই সাইডটাতে সমস্ত ডাল টালগুলো রেখেছি। তো এখনও প্রপার ঠিকঠাক করে সাজিয়ে রাখা হয়নি, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে লাস্টের দিকে তোমাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো। আর আমার কাছে এই 3 থাকের সেটটা ছিল, এটার মধ্যে ভাবছি কাপ ডিশগুলো সমস্ত সাজিয়ে টাজিয়ে রেখে দেবো। এই মাঝখানটায় জায়গাটা করেছি না, ওইখানটাতে রাখবো। ওই কৌটোগুলো উপরে তুলে দেওয়াতে বেশ সুবিধা হয়েছে, আর ওই বড় বড় ড্রাম দুটো নিচে নামাতে খুব সুবিধা হয়েছে। অনেকটা জায়গা পাওয়া গেছে, এই কাপ ডিশের সেটগুলোও রাখার মতন জায়গা হয়েছে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখানে কাপ ডিশগুলো রেখে দেবো। সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এখানটা এতটা খালি হয়ে গেছে, কি ভাল লাগছে দেখে। যে ডোডো আমার এইটা পেয়েছে, তো এইসব করতে আমার 11টা বেজে গেছে আজকে। থেকে দেখিয়ে দিই রান্নাঘরটা। এই সমস্ত কিছু কাজ করতে গিয়ে না আমার রান্না বান্না করার দেরি হয়ে গেছে আজকে, এখন 11:15 বাজতে যাচ্ছে।
তো এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে নিচে কৌটোগুলো নামিয়ে দেওয়াতে। আর ডোডো ঝাঁট দিয়েছে। হ্যাঁ আচ্ছা, কোথায় ডোডোর ঝাঁটা? ওই দেখো কোথায়, ঘরে। ও তো ঘর ফর ঝাঁটও আমার দেওয়া হয়ে গেছে, আর ডোডো ঝাঁট দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। কাজ করতে গিয়ে না আমার সমস্ত কাজের দেরি হয়ে গেছে। এই ভাত চাপাচ্ছি, এখন 12টা বেজে গেছে। তারপর শেফালিদি যেহেতু আসেনি, কিছু জামা কাপড় ছিল, নাইটি, ছেলেটার গেঞ্জি টেঞ্জি ছিল, ওইগুলোকে ভিজিয়েছি, ওগুলো আগে কেচে নেবো। আজকে আমার চানও হয়নি। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ঝোল বানিয়ে নেবো। আর এই যে ভাতও চাপিয়ে, জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো বেশি তো জামা কাপড় ছিল না, কয়েকটা জামা কাপড় এইখানেই মিলে দেবো। এই যে কাঁচা হয়ে গেছে, তো মিলতে চলে এসেছি। আর এত রোদ, এখানেই শুকিয়ে যাবে। ওই দেখো আমার পাতাবাহারি গাছটা একদম নুয়ে গেছে পুরো, এতটাই গরম রোদ, বেচারাদের খুব কষ্ট হচ্ছে। আর এই দেখো আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে। কি করছিস? হলো লেবুকে একদম নতুনের মতন করে রাখার ট্রিক্স। দাঁড়াও, জলটা একটু, জলের মধ্যে লেবুগুলো দিয়ে ঢাকনা আটকে ফ্রিজের মধ্যে রেখে দেবে, লেবু ভালো থাকবে। তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে নিই। আর এখানে আমার ছেলে এই দিকটা একটু ছড়িয়ে দিয়েছে, যাই হোক। তো তোমাদেরকে কোথায় কি রেখেছি সেগুলো একবার দেখিয়ে নিই। এই যে এই ঝুড়িটাতে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, আর ওইখানে তোমাদেরকে আগেই বললাম পলিথিন, কেরোসিন তেল রয়েছে। তো এই কৌটোটাতে আমার আটা ময়দার প্যাকেট থাকে, আর এইটাতে ম্যাগি সস এই সমস্ত কিছু রেখেছি। তারপরে এই জলের বোতলগুলো হলো আমার রান্নার কাজে লাগে, তাই এখানে আলাদা করে ভরে রাখা আছে। আর বাকি সমস্ত কৌটো টৌটো এই সেলফটার মধ্যে রয়েছে। আর উপরের কাউন্টার টপটা দেখো একদম ক্লিন হয়ে গেছে, শুধুমাত্র এই মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে। আর ওই বক্সটার মধ্যে আমি তোমার ওই গ্যাস লাইটারগুলো রেখেছি, আর একটা ফলের ঝুড়ি। আর এখানে আমার এই মশলাদানিটা রেখেছি, তার মাঝখানে তোমার ওই ছুরি, তারপর চামচ যেগুলো লাগে সেগুলো রাখা আছে। আর এই যে এই 3টে সেটের যে তাকটা রয়েছে, এটার মধ্যে আমার কাপ ডিশ সমস্ত রেখেছি। আর এই গোঁদলটা হলো আমার ছেলের, যেটা ও 1-2 বার মাত্র খেয়েছে। আর এই যে এখানে হামানদিস্তা রয়েছে, মধু আছে, ওই পেছনের কৌটোটাতে আছে তেঁতুল, এই সামনের লাল কৌটোটাতে রয়েছে গাডার। আর উপরের তাকটাতে আমি কয়েকটা ডিশ আর কাপ রেখেছি। আর এই যে উপরের সাদা কৌটো দুটো দেখতে পাচ্ছ, এর মধ্যে পেছনেরটায় রয়েছে আলো চাল, আর সামনেরটায় রয়েছে তোমার কিছু গুঁড়ো মশলা। আর বাকি এগুলো তো বললাম তখন, স্ন্যাক্স রয়েছে, ওটা আমার মুড়ির ড্রাম। এই যে বিস্কুট, ডালিয়া, ওটস, কর্নফ্লেক্স, কিশমিশ, তারপর কিছু ড্রাই ফ্রুটস, চা, চিনি, কফি, সমস্ত কিছু আমি এই উপরে তুলে দিয়েছি। এগুলো তো সবসময় ইউজ হয় না, উপর থেকে এগুলো নিতেও অসুবিধা হয় না। তো এই যে, আর এই নিচের তাকটাতে রেখেছি নুন, শুকনো লঙ্কা, ডাল। এই কৌটোগুলো অর্ধেক খালিই হয়ে এসেছে, তো এগুলো আবার গ্রসারিগুলো যখন ফুল করব তখন ভর্তি হয়ে যাবে। তো এই যে পুরো কিচেনটা কীরকম গোছানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা ওই লিকুইডটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো, বানালে খুবই ইউজফুল হবে। আর এই যে এই নিচের তাকটাতে রয়েছে আমার চালের ড্রাম, পেছনের দিকে কিছু খালি বোতল রেখেছি। আর তোমার এই ব্যাগটাতে ঝুলিয়ে রাখা রয়েছে কিছু চিকচিকি। আর এই যে এই ক্লিপগুলো আমি কিনেছিলাম, খুব ইউজফুল, তো এগুলো ঝুলিয়ে রেখে দিয়েছি। এটা আমার বরের টিফিন বক্সের ব্যাগটা। আর এই একটা ক্যালেন্ডার এখানে ঝুলছে। তো একদম সিম্পল, বেশি কিছু হাবজি গাবজি কিছু রাখিনি। আর ওই যে ওই একটা বঁটি আমার রয়েছে, যেটা আমি কাটি না, কেউ মা যখন আসে তখন কাটে, বা শেফালিদি কোনো কিছু ধরো কেটে দিতে বললাম তখন কাটে। তো এই যে কি খাবে, পড়ে যাবে, আমার দুধ খা। এবার ডোডো খেয়ে নাও, ভেরি গুড। এই ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।